খেলোয়াড় থেকে কোচ, তার অধীনে রংপুর রাইডার্স কিন্তু একেবারে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সের। তার কাছ থেকে রংপুরের সাফল্যের গল্প শুনবো, পাশাপাশি তার ক্রিকেটে সংগঠক কিংবা কোন ভূমিকায় নিজেকে দেখতেছেন সেই বিষয়গুলো জানবো। আশরাফুল ভাই, মানে একেবারে রংপুর রাইডার্সের যে স্লোগানটা দেখছি জয়ের লড়াই, আসলে আপনাদের তো লড়াই করতে হচ্ছে না এখন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। আমরা খুবই লাকি যে আসলে বিপিএল শুরুর আগে আমরা গ্লোবাল টি-20 টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা, যে আমাদের নাম্বার 4 থেকে শুরু করে নাম্বার 8 সবাই আসলে ব্যাটিং বোলিং, একজন ক্যাপ্টেন, একজন উইকেট কিপার, আমাদের নুরুল হাসান সোহান নাম্বার 6 ব্যাটিং করেন। তো আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশি এবং সবাই ভালো করছেন, এবং আমাদের কোচ খুব চমৎকারভাবে সবাই রোলটা বলছেন। এভরি গেমে কার কি রোল, সেই রোলটা বুঝাচ্ছেন এবং তারা ওই কাজটা করছেন ভালো মতন, আলহামদুলিল্লাহ। মিকি আর্থারের সাথে কাজ করছেন, আপনি আসলে নিজেকে কিভাবে ডেভেলপ করছেন আর আপনার মেসেজগুলো কি থাকে টিমের প্রতি? আবার আমরা দেখছি লোকাল ক্রিকেটাররাও বিদেশিদের মানে সাথে একটা পাল্লা দিয়ে পারফর্ম করছে। না, দেখেন, মিকি আর সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে, সে আমাকে কাজ করার জন্য হেল্প করছেন এবং সে আমার ইনপুটগুলো সে নিচ্ছেন। এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। লোকাল প্লেয়ারদের আমি যতটা ভালো চিনি সেটা হয়তো সে জানে না, সেই জিনিসটাই আমি তাকে ইনপুট দেওয়ার চেষ্টা করি এবং তারা পারফর্ম করছে। এটা সবচেয়ে বড় কথা যে আমাদের লোকাল প্লেয়াররা পারফর্ম করছে, সেই কারণে আসলে কাজ করাটা সহজ হচ্ছে। রানা এবং কি সাইফ হাসানের কথা যদি একটু স্পেশালি বলেন, দুর্দান্ত ছন্দে আছে, কেমন দেখছেন বা ওই পেছনে কি গল্পটা যদি শুনি? দেখেন, এই দুইটা ক্রিকেটারকে আমরা যখন ড্রাফটের আগে যা আমাদের যে ম্যানেজমেন্ট আমরা বসেছিলাম, আমাদের প্ল্যান ছিল যে আমরা এই দুইটা প্লেয়ারকে আমরা নিব আমাদের টিমে। কারণ নাহিদ রানা আমরা জানি যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন। যদিও সে লাস্ট বিপিএল এ মাত্র 2টা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল, বেশি ম্যাচ সে খেলেনি। তারপরে আমাদের ফার্স্ট কল ছিল তাকে, কারণ আমরা জানি যে সে কতটা এফেক্টিভ হতে পারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের এগেনস্টে বা ফরেন প্লেয়ারদের এগেনস্টে। যেহেতু 145 পেসে বোলারদের ফেস করাটা কিন্তু এতটা ইজি না, তো সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল, সে পারফর্ম করছেন। আপনি এক্স ক্যাপ্টেন, যিনি সভাপতি তিনিও এক্স ক্যাপ্টেনরা যদি বা ক্রিকেট রিলেটেড পার্সনরা যদি বোর্ডে আসে, সেটা কতটা ভালো হয় ক্রিকেটের জন্য? আপনার ইচ্ছা আছে কি না? দেখেন, আমার এই ঘটনা যখন 4-5 মাস আগে হয়েছিল তখন একটা অফার এসেছিল, কিন্তু যেহেতু আমি লেভেল 3 করেছিলাম লাস্ট ইয়ার এবং আমিও চিন্তায় ছিলাম যে আসলে আমার কোন জায়গাটা যাওয়া উচিত। আমি মনে করি যে আমি খুব এনজয় করছি কোচিংটা। লাস্ট 3-4 মাস ধরে আমি কোচিং করাচ্ছি। গ্লোবাল টি-20 প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট বিপিএলটা, সেখানেও আমি এনজয় করছি, টিম ভালো করছে। এবং আমি এই বোর্ড ডাইরেক্টর বা অন্য কোনো জিনিসগুলো হয়তো আমি একদম যখন বেঁচে থাকলে শেষের দিকে করতে চাই। এখন আমি যেহেতু আমার এনার্জি আছে, আমি মাঠে কাজ করতে পছন্দ করছি, আমি কোচিং লাইনেই থাকতে চাই। আমরা আসলে দেখছি এখন যেহেতু সালাউদ্দিন স্যার হচ্ছে ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে, আস্তে আস্তে সময় আসছে মানে হেড কোচও বাংলাদেশি কেউ হবে, নিশ্চয়ই সেই স্বপ্ন আছে, যেহেতু কোচিং পেশাটাকে আপনার বেশি পছন্দ। ডেফিনেটলি এখন জাস্ট আমার স্টার্ট হয়েছে, আমি একটা একটা করে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি। তো এটা তো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু এখনই আমি এত বড় চিন্তা করছি না, আমি জাস্ট একটা একটা করে চেষ্টা করছি ভালো কাজ করার জন্য। কোচ হিসেবে আপনাকে যদি একটা সময় যে দেখতে চান, কোথায় দেখতে চান? দেখেন, বললাম না যে প্রত্যেকটা মানুষই তো দেখতে চায় তাকে টপ জায়গায়, ঠিক না? অবশ্যই, কিন্তু শুরুটা মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপ। তো আমি যা শুরু করেছি, কাজ করছি, এনজয় করছি। মোহাম্মদ আশরাফুলের কথা শুনছিলেন আপনারা নিশ্চয়ই। তিনি আসলে সংগঠক নয়, বোর্ডের যে আসলে টানাপোড়েন যে অবস্থাগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কান দিতে চান না। তবে তিনি কোচিং পেশাটাকে যেভাবে আঁকড়ে ধরেছেন, সেই পেশাটায় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে যেতে চান, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।